বন্ধুরা, নতুন ইউটিউবারদের জন্য কিন্তু একটা নতুন প্রবলেম তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইউটিউবের ব্যানার সাইজ প্রবলেম। মানে হচ্ছে ইউটিউবের যখন ব্যানার আমরা ঠিকঠাকভাবে সাইজ করে লাগাই এডিটিংয়ের পরে, তখন কিন্তু আমাদের ব্যানার সাইজে প্রবলেম হয় বা আমাদের ব্যানারটা কিন্তু ওপরে ঠিকঠাক আসেনি। তো আমি আজকে তোমাদেরকে একদম পারফেক্ট বলবো যে কীভাবে আমরা ব্যানার ফোন থেকেই করতে পারি একদম ইজিলি। ঠিক আছে, তো তার জন্য কী করি আমরা না, প্রথমে পিক্সেল অ্যাপটা ওপেন করবো। ঠিক আছে, ওপেন করার পরে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ এতগুলো যে অপশান দেওয়া আছে, ঠিক আছে, এখানের মধ্যে আমরা কী করি না, এখান থেকে জাস্ট এখান থেকে ইমেজ সাইজে যাই। ইমেজ সাইজে যাওয়ার পর এখান থেকে যে কাস্টমার অপশানটা আছে এখানে ক্লিক করার পর ইউটিউব চ্যানেল ব্যানারে সিলেক্ট করি, করার পরে এখানে ওকে করি। ওকে করার পরে এখান থেকে আমরা কিন্তু ব্যানার বানাই। ঠিক আছে, কিন্তু ব্যানার বানানোর জন্য এটা কিন্তু ঠিক প্রসেস নয়। ঠিক আছে, তো আমি আজকে তোমাদেরকে একদম রাইট প্রসেসটা বলবো যে কীভাবে তোমরা ইউজ করে করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা প্রথমে থেকে দেখতে হবে, আশা করি সব বুঝতে পারবো। তো তার জন্য প্রথমে ক্রোমটা ওপেন করবো। ঠিক আছে, আমি যেরকম স্টেপ বাই স্টেপ করছি তোমরা সেরকম করবে। ঠিক আছে, করার পর আমি এখানে লিখবো ইউটিউব ব্যানার সাইজ। ঠিক আছে, এই যে ইউটিউব ব্যানার সাইজ এসছে, যে দেখতে পাচ্ছ 2560x1440 পিক্সেলে হয়। ঠিক আছে, তো আমরা এখানে এত দিমাগ ইউজ করবো না, এখানে আমরা প্রথমে ইমেজে যাব। ঠিক আছে, ইমেজে আসার পরে ফার্স্ট যে ইমেজটা দেখতে পাবো, এই যে এই ইমেজটা আছে, তো আমি এই ইমেজটাই ক্লিক করছি। ঠিক আছে, এই ইমেজটা ক্লিক করার পরে এখান থেকে আমি ইমেজটা ডাউনলোড করবো। ঠিক আছে, তো আমি তারপরে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করছি। ঠিক আছে, ওই ইমেজটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। প্রথমে আগে ক্রোমটা ওপেন করবো। ক্রোমটা ওপেন করার পরে আমরা এখানে লিখবো ইউটিউব ব্যানার সাইজ। ব্যানার সাইজ লেখার পরে ফার্স্টে যেই ব্যানারটা থাকবে, বা তুমি এখান থেকে যে কোনো একটা নিয়ে করতে পারো ইজিলি। ঠিক আছে, আমি প্রথমেরটা নিয়েছি। তো এখান থেকে নেওয়ার পরে সেই ফটোটা তোমাকে সেভ করতে হবে। তার জন্য সেভ করার জন্য শুধু ছবিটায় ক্লিক করে রাখবে। ক্লিক করে রাখার পরে এখানে কিন্তু অনেক অপশান পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ওই পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার পিক্সেল লেভে আসছি। ঠিক আছে, পিক্সেল লেভে আসার পর এখান থেকে যে গ্যালারিটা আমি এক্ষুনি করেছি ওটা কিন্তু এখানে এক্সপোর্ট করবো। তার জন্য আমি ফ্রম গ্যালারিতে যাচ্ছি। ঠিক আছে, এই যে ছবিটাকে এখানে এসে প্লেস করছি। ঠিক আছে, ছবিটা প্লেস করার পরে এখানে আমি টিক চিহ্নটা ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে ফুল স্ক্রিন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করছি। টিক চিহ্নতে ক্লিক করার পরে এটার পর আমি এই ইমেজে এতে ক্লিক করব। ঠিক আছে, এখানে এই ছবিটাকে যে নিয়েছি এরপরে কিন্তু আমরা ইমেজ সাইজে যাবো। ইমেজ সাইজে যাওয়ার পর এখান থেকে কাস্টম থেকে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার করব। ব্যানার করার পর ওকে করব। ঠিক আছে, ইউটিউব চ্যানেল ব্যানার হয়ে গেছে। এই যে ইওর টেক্সট, এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখানে তো অনেক কিছু লেখা আছে। তো আমাদের কী করতে হবে, এটাকে প্রথমে আগে এই জায়গাটাকে প্রথমে আগে ব্লার করতে হবে। তার জন্য আমি এখান থেকে কোনো একটা শেপ নিতে হবে। তো আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি। ঠিক আছে, এই শেপটাকে এই সাদাটা অনুযায়ী আমি অ্যাডজাস্ট করবো এখানে। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, ব্ল্যাক নিলাম, কি আমি অরেঞ্জ নিয়ে নিলাম। ঠিক আছে, টিক চিহ্নতে ক্লিক করছি, ওটা হয়ে গেল আমার। এবারে আমি এখানে যদি কোনো কিছু টেক্সট দিতে যাই, ঠিক আছে, তো তার জন্য এখান থেকে টেক্সটে ক্লিক করবো। এই যে টেক্সট দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি এখানে লিখছি, তুমি তোমার চ্যানেলের নামটা দিতে পারো। আমি এখানে জাস্ট ইউটিউব লিখছি। ঠিক আছে, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পরে ইউটিউব যেটাকে লিখেছি আমি ওটাকে আমি এখানে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পরে একটু বড় করব। তারপরে এই ছবিটাকে তোমরা এখানে অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে, এই দেখতে পাচ্ছি ইউটিউব লেখাটা চলে এসেছে। আর এই সাইডে যে দুটো আমরা দেখতে পাচ্ছি, এই দুটো কিন্তু ডেস্কটপের জন্য। ঠিক আছে, তোমরা যদি ডেস্কটপে তখন করতে চাও তখন কিন্তু তোমরা ডেস্কটপে করতে পারো। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ ইউটিউব নিয়ে চলে এসেছে। এবার এই যে সাইডেরগুলো চেঞ্জ করার জন্য এখানেও কিন্তু তোমরা একই প্রসেস করতে পারো। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আগে এখান থেকে একটা শেপ নিতে হবে। লাইক এই শেপটা তুমি এখান থেকে নিয়ে, ঠিক আছে, ওটার মাপে একদম তোমাকে পারফেক্ট বসাতে হবে এখানে। তো আমি এখানে এটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, করার পর তুমি যদি এটার কালার অন্য কিছু করতে চাও তখন কিন্তু তুমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারো। লাইক তুমি যদি সাদা করতে চাও সাদা। ঠিক আছে, আমি এখান থেকে ওকে করছি। ঠিক আছে, এরকম কিন্তু এখন একটা আছে এদিকে। তো এখানেও করার জন্য কিন্তু প্রথমে শেপে ক্লিক করবো, করার পর একটা শেপ কিন্তু এদিকেও নেব। ঠিক আছে, নেওয়ার পর জাস্ট অ্যাডজাস্ট করবো। ঠিক আছে, করার পরে তুমি যদি এটা সাদা করতে চাও সাদা রাখতে পারো, নাহলে অন্য কিছু চেঞ্জ করতে পারো। দেওয়ার পর আমি কিন্তু এখানে টিক চিহ্নতে ক্লিক করবো। ঠিক আছে, টিক চিহ্নতে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্যানার বানানো হয়ে গেছে। আমি জাস্ট তোমাদেরকে এটা দেখালাম। তো তোমরা যদি এখানে অন্য কোনো কিছু লিখতে চাও তখন কিন্তু তোমরা এখানে লিখতে পারো। ঠিক আছে, করার পর আমি জাস্ট এটাকে এখান থেকে সেভ করব। ঠিক আছে,
এক্সপোর্ট ইমেজ করলেই কিন্তু ইমেজটা আমার সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এক্সপোর্ট ইমেজ করব। এক্সপোর্ট ইমেজ করার পরে ওই ছবিটাকে কিন্তু তোমরা তোমার যখন ব্যানারে লাগাবে তখন কিন্তু খুব ইজিলি তোমরা লাগাতে পারো। তো এত ইজিলি কিন্তু আমরা আমাদের ব্যানার বানাতে পারি চ্যানেলের জন্যে, ঠিক আছে। থ্যাংক ইউ।